এখন সেকশন 20 খুব ইম্পর্টেন্ট। সেকশন 20টা আমি একটু রেফার করতে চাই, কারণ এই জিনিসটা আমাদের একটু বোঝার ব্যাপার আছে। 20 ধারা, সেটা হচ্ছে ইনকোয়েট স্ট্যাম্পড ইনস্ট্রুমেন্টস। আইনে কোথাও বলা নাই যে একটা চেক একজন যখন একজনকে দিবে পুরো চেকের বডিটা সে নিজে ফিল আপ করে দিবে, এটা আইনের কোনো রিকোয়ারমেন্ট না, সই থাকতে হবে। 118 ধারাতে প্রিজাম্পশন আছে, প্রিজাম্পশন অ্যাজ টু ডেট 118 সাবসেকশন বি, যেটা বলছে যে ডেটটা দেওয়া হবে, ধরে নেওয়া হবে ওই তারিখেই চেকটা তৈরি করা হয়েছে, মেড অর ড্রন। প্রিজাম্পশন, যখনই কোনো প্রিজাম্পশন থাকে আইন, সেই প্রিজাম্পশনটা বাদীর পক্ষে যায়, বিবাদীর এগেনস্টে যায়। এটাই হচ্ছে আইনের ব্যাখ্যার একটা মূল বিষয়। 118 এতে আছে প্রিজাম্পশন অ্যাজ টু ডেট। 120-এ যেটা আছে, ল্যাঙ্গুয়েজটা যদি আপনাদের সামনে থাকে আপনারা দেখবেন, ওখানে আছে আইদার হোললি ব্ল্যাঙ্ক অর হ্যাভিং রিটেন দেয়ার অন অ্যান ইনকমপ্লিট নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। দ্যাট ইজ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টসে 20 ধারাতে বলে দিচ্ছে ব্ল্যাঙ্ক চেক অথবা ইনকমপ্লিট চেকও আইনে তো কোনো সমস্যা নাই। যদি মিস্টার এক্স মিস্টার ওয়াইকে শুধু সই করে একটা চেক দিলেন, তাতে আইনটা কি ধরে নিবে? তাহলে দ্য প্রিজাম্পশন কি হবে? হি, মানে যিনি চেকটা সই করে দিচ্ছেন, হি দেয়ার বাই গিভস প্রাইমা ফেসি অথরিটি টু দ্য পার্সন হু রিসিভস দ্যাট পেপার to make or complete it, as the case may be, into a negotiable instrument for the amount, if any specified therein, or where no amount is specified, for any amount not exceeding in either case the amount covered by the stamp. সোজা কথায় 20 ধারাতে বলছে যে ব্ল্যাঙ্ক অথবা পার্শিয়ালি কমপ্লিট করা চেক বা ইনকমপ্লিট চেক, এইটাতে আইনগত কোনো সমস্যা নাই।